কলা চুরির প্রতিবাদ করায় সংঘর্ষে মোহাম্মদ তোহা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের মারধর ও লোহার রডের আঘাতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এবার তারা মারি বেলে কে ভিড়েলে তি থেকে তারা কইতে পারি তিন সাড়ে জন বাপু সাড়ে 500 জন তি থেকে আর বাইকে আর বাই যাইরা হদে কালা সারা গলাই জাহান কালা সারা বাইর কর হদে কি কালা সারা গলাই হদে এখন গলাই যে বাইর কর এল্লে খাতে এ দূর দরিয়ে আর বাইর দিয়া শুরু দইজি আর বাইর যাতে দিয়া শুরু দইজি আর কোয়াসল দি আর কোয়াই কেন তারা দরিয়ে শুক্রবার দিবাগত রাত 12টার দিকে উপজেলার হাবিলা সন্দ্বীপ ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মোনাফ হাজিরপাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। শুক্রবার রাতে তোহার বাড়ির গাছ থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে পাশের বাড়ির এজহার মিয়ার পরিবারের সদস্যদের বাগবিতণ্ডা শুরু হয়। এলাকাবাসীর দাবি, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নিলে তোহাকে বেধড়ক মারধর করা হয়। নিহতের স্বজনদের দাবি, হামলার সময় তাকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। কলা গাছ আসলে এটা কলার বিষয়, মানে ছাড়ার বিষয় না, এটা আগের কোনো বা অন্যান্য ওরা নাকি এমনি সন্ত্রাসী নাকি কন্ট্রাক্ট করি, কারোর সাথে কন্ট্রাক্ট করে মারি ফেলছে, কি করছে এটা তো জানি না। ও বহুত অত্যন্ত ভালো মানুষ। ও ফটি আদালতের এখন বর্তমান মুন্সি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, একজন অত্যন্ত সামাজিক মানুষ। আর লেখান দৃষ্টান্তমূলক শাস্তি, উপযুক্ত একখান বিচার চাই। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পটিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ শফিক উল্লাহ বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিন্ত হওয়া যাবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।